নমস্কার বন্ধুরা, নো ডায়েট জাস্ট ইট চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে তোমাদের সঙ্গে একটা রান্নার রেসিপি শেয়ার করতে চলেছি। সেই রান্নাটা একটা নিরামিষ রান্না। এই যে আমি কিছুটা মসুর ডাল আর ছোলার ডাল ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে সেটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে তার সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আমি সেটাকে পেস্ট করে নিলাম। পেস্ট করার পরে সেই মিশ্রণটাকে আমি একটা পাত্রে ঢেলে তার মধ্যে একে একে লবণ, হলুদ গুঁড়ো, কালো জিরে, একটু গোলমরিচ গুঁড়ো ও সামান্য চিনি ও লঙ্কার গুঁড়ো দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নিয়ে সেটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পরে সেটাকে আমি ডিম ভাজার মতো করে কড়াইতে তেল দিয়ে ভেজে নিয়েছি। এটা অনেকেই কড়াইতে তেল দিয়ে না মানে বড়া বড়া করে ছোটো ছোটো করে ভাজতে পারে। আমি এটা ডিম ভাজার মতো করে ভেজে নিয়ে পিস পিস করে নিয়েছি। তারপরে আবার একটা মিক্সিং জারের মধ্যে আমি একটা মশলা বানিয়ে নিলাম। টমেটো, কাঁচা লঙ্কা, আদা, তারপরে পোস্ত, কাজু বাদাম দিয়ে পেস্ট করে নিলাম এবং কড়াইতে তেল দিয়ে তার মধ্যে মশলাটা ঢেলে দিয়েছি। তার মশলাটা দেওয়ার আগে ফোড়নে আমি দিয়েছি গোটা গরম মশলা, একটু জিরে, একটু শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু আমি আলু দিয়েই করছি তাই আলুগুলো একটু লাল লাল করেই ভেজে রেখেছিলাম। এবার ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে যে মিক্সিংয়ের যে পেস্ট ছিল সেই মিক্সিংয়ের মধ্যে জলটা দিয়ে সেই জলটা ভালোভাবে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। তারপর ঝোলটা ফুটে উঠেছে, তখন ওই যে ভেজে রাখা বড়াগুলো পিস পিস করা ছিল সেগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ মানে 5 মিনিট মতো আমি ঢেকে রেখে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। ঝোলটা ফোটার অপেক্ষায় ভালোভাবে সবজিটা গলে যাওয়ার অপেক্ষায় তারপর 5-7 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি তার মধ্যে একটু গরম মশলা গুঁড়ো, একটু ধনে পাতা, একটু সামান্য চিনি আর একটু ঘি দিয়েছি। ঘিটা দিলে টেস্টটা অনেক সুন্দর হয়। তোমরা অনেকেই এটা নিরামিষ করে খেয়ে দেখেছো বা খেতে পারো, এটা করে দেখতে পারো, ট্রাই করতে পারো। এটা আমিষ পেঁয়াজ রসুন দিয়ে কেমন হয়, এটা কি ভালো হবে আমাকে কমেন্ট করে জানিও। আমার তো মনে হয় এটা নিরামিষই ভালো হয়, মানে পেঁয়াজ রসুন ছাড়া। তোমরা যদি পেঁয়াজ রসুন দিয়ে কোনো দিন করে থাকো আমাকে জানিও কমেন্ট করে। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে ব্যাস নামিয়ে নিলাম। হয়ে গেল আমার ডালের বড়ার একটা নিরামিষ তরকারি। এটাই ছিল আজকের আমার দুপুরের লাঞ্চ। গরম গরম ভাতের সাথে এটা আমি সুন্দর করে সার্ভ করলাম। এই হলো আজকে আমার দুপুরের লাঞ্চ। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো এটা কেমন হতে পারে, বা তোমরা হয়তো অনেকে খেয়েও দেখেছো, এমন করেও দেখেছো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। বাই বাই।